গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করছি কালকের দিনটা তোমরা ভীষণ ভালো করে কাটিয়েছো। প্রত্যেকের নববর্ষের প্রথম দিন একদম ভীষণ সুন্দরভাবে সবাই মিলে ফ্যামিলির সাথে এনজয় করেছো। কালকের দিনটা আমাদেরও খুব ভালো কেটেছে। আমি কালকেই ভেবেছিলাম ব্লগ দেব, কিন্তু সময় হয়নি। কারণ কি, কাল সকাল থেকে বেশ অনেকটা ব্যস্ত ছিলাম, তাই জন্য সময় পেলাম না বলে কালকে আর ব্লগটা দিতে পারিনি। নাহলে কাল আমি সকালবেলা এই শ্যুটটা করে আসার পর আমার প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ব্লগটা দেবার জন্য, কিন্তু সত্যিই সময় হয়নি। নিকো পার্ক গিয়েছিলাম, ওয়াটার পার্কে, তাই জন্য আর কালকে দিতে পারিনি। আজকেই দিচ্ছি সকাল সকাল। কালকে ছিল পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, একটা শুভ দিন। আর কাল ছিল আমার ছেলের প্রথম স্টিয়ারিংয়ে হাত দেওয়ার দিন। এর আগে মানে এক জায়গায় গাড়ি স্টপ থাকলে স্টিয়ারিং এদিক ওদিক করতো, বা একটু হয়তো 100 মিটার হয়তো এগোতো পিছোতো, কিন্তু কাল প্রথম ছিল যেদিন ও গাড়ি নিয়ে নিউ টাউনের রাস্তার মধ্যে এরকম করে ড্রাইভিং প্র্যাকটিস করছিল। সদ্য সদ্য লার্নার পেয়েছে। আর পড়াশুনোটারও এখন কিছুটা একটু হালকা ফুলকার উপর দিয়ে যাচ্ছে। অনেকটা মানে মানে যেহেতু পুরো টাইমটা বাড়িতে থাকে, তাই সকালের এই টাইমটায় ড্রাইভিংটা শিখতে গেলে ওর একটু সুবিধেই হচ্ছে। তো বাবাকে নিয়ে ড্রাইভিংয়ে বেরিয়ে গেছিলো কাল সকালে, এবং আমাকেও জোর করে নিয়ে গেছিলো। যদিও সত্যি কথা বলছি, অ্যাজ এ মা আমার পেছনের সিটে বসে আমার প্রচণ্ড ভয় করছিল। আমি গুরুমন্ত্র জপ করছিলাম যে ও যেন ঠিকঠাক করে ড্রাইভিং করে, কোথাও যেন না কিছু না ধাক্কা টাক্কা লেগে যায়। প্রচণ্ড ভয় করছিল, এবং আমি বলেও দিয়েছি যে ফার্দার আমাকে আর যেতে বলো না, কারণ কি আমি গেলে তোমাদেরও শেখাটা হ্যাম্পার হবে। কারণ আমি খুব প্যানিক করছি। তো আমি প্যানিক করলে আমাকে বলছে শ্যুট করতে, আমি করছি, কিন্তু আমি মানে মনে মনে শুধু গুরুমন্ত্র জপ করে যাচ্ছি, এত ভয় করছিল আমার। আসলে মানে সেই ছেলে দেখতে দেখতে এত বড় হয়ে গেল, আজও মনে হয় যে এই তো সেদিন জন্মালো। এখনও সেই প্রথম দিন প্রথম মোমেন্টগুলো সব চোখের সামনে জ্বলজ্বল করে। তাকে স্টিয়ারিংয়ে বসতে, ড্রাইভিং সিটে বসতে দেখতে যেমন ভালো লাগছিল, ঠিক ততটাই ভয় লাগছিল। একটা মিক্সড ফিলিংস ছিল। কিন্তু মানে শ্যুটিংটা কমপ্লিট হয়ে যাবার পর, বা ওর বাবা গাড়িটা নিয়ে নেবার পর, তখন আমি ওই ভিডিওগুলো দেখছিলাম যখন, তখন আমার খুব, আমি চেরিশ করছিলাম ওই মোমেন্টগুলো। ওকে দেখতে আমার খুব ভালো লাগছিল সেই মোমেন্টে। এখনও ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা দেখছি, আমার খুব ভালো লাগছে। আর তার থেকেও কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, নিউ টাউনে এত সুন্দর সুন্দর প্রভাত ফেরি বেরিয়েছিল। প্লাস অনেক কমপ্লেক্সের মধ্যে, এই যে দেখো এখন ক্রস করছি, কমপ্লেক্সের মধ্যে প্রোগ্রাম হচ্ছিলো সকালে, সব প্রভাতী অনুষ্ঠান। তো অনেকগুলো প্রভাত ফেরিও দেখলাম। ওই নিউ টাউন স্কুলের পাশ দিকে বিসর্জন ঘাট, তারপরে ওই যেখানে এয়ারক্রাফট মিউজিয়াম, ওই জায়গাগুলো, রাস্তাগুলো মোটামুটি ফাঁকা থাকে একটু। তো ওই রাস্তাটাতেই আমাদের বাড়ি থেকে যেতে হয়, মিনিট 15 যেতে হয়। গিয়ে ওই জায়গাটাতে ওকে গাড়িটা ছেড়েছিল ওর বাবা। তো প্র্যাকটিসটা ওখানেই করছিল। তো সত্যি কথা বলছি, পয়লা বৈশাখের সকালটা সত্যিই খুব ভালোভাবে শুরু হয়েছিল। আর মর্নিং শোজ দ্য ডেজ। তো পরের গোটাটা দিনও খুবই ভালো কেটেছে। তো মানে এইটা তো মানে তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। মনে হলো কি যে না, আমার মানে ছেলের আশীর্বাদও তো দরকার। সব বড়রা ওকে আশীর্বাদ করো, যাতে ও অনেক জীবনে সফল হতে পারে, এগিয়ে যেতে পারে, আর মানুষের মতো মানুষ হতে পারে। এটা সত্যি খুব দরকার। এই যে দেখো, আরেকটা প্রভাত ফেরি গেল, এটা যাচ্ছে অলরেডি রানিং। আরও একটা প্রভাত ফেরি দেখেছি, টোটাল 2টো প্রভাত ফেরি আর একটা প্রভাতী অনুষ্ঠান দেখেছি একটা মানে কমপ্লেক্সের মধ্যে। ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে IEM পাবলিক স্কুল ক্রস করছে। তো ওখান থেকে মোটামুটি ড্রাইভিংটা শিখে নেওয়ার পর, কিছুটা লেসন নেওয়ার পর, তারপরে ভাবলাম আমাদের একটা নার্ভের উপর খুব প্রেশার গেছে, একটু চা দরকার, চা বিরতি খুব দরকার। তাই চা বিরতির জন্য আমরা চলে গেলাম সল্টলেকের FD ব্লকে। FD ব্লকে সকালের দিকের ওই চায়ের স্টলগুলো পরপর সব ওপেন করে যায়, আর এত ভালো লাগে ওখানে গিয়ে চা খেতে। তো বন্ধুদের মুখে শুনেছিলাম আগে, কিন্তু কখনো যাইনি।
গতকাল গিয়েছিলাম এবং নিজের এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল, এত এনজয় করেছি ওখানে দাঁড়িয়ে চাটা খেতে। মানে সকাল সকাল বেশ কেউ একটা চা করে বানিয়ে হাতের সামনে ধরবে, মুখের সামনে ধরবে, এর থেকে ভালো মজার কিছু হয় না। এই যে দেখো থার্ড প্রভাত ফেরি, সেকেন্ড প্রভাত ফেরি যাচ্ছে, কি ভালো লাগছিল দেখতে। পয়লা বৈশাখের দিন সকালবেলা এরকম লাল পাড় সাদা শাড়ি পরে ভীষণ সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপর যথারীতি চা খেতে চলে গেলাম। আর এই জায়গাটায় তোমরা যদি কেউ গিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার যেও। এটা হচ্ছে বিসর্জন ঘাট, ভীষণ সুন্দর জায়গাটা বিসর্জন ঘাট। ওখানে না শান্তিনিকেতনের যে প্রার্থনা গৃহটা আছে তার আদলে একটা বাড়ি বানানো আছে, খুব সুন্দর দেখতে। আর দুদিকে বিশাল বড় বাগানের মতো জায়গা, হাঁটতে পারবে। একদম এয়ারক্রাফট মিউজিয়ামের প্যারালালেই এই জায়গাটা পড়ে, মাঝখানে একটা খালের মতো আছে, দুদিকে দুটো জায়গা, ভীষণ সুন্দর জায়গা। কেউ যদি না গিয়ে থাকো একবার যেতে পারো, ভালো লাগবে, এনজয় করবে। আমরা গিয়েছিলাম, আমার চ্যানেলে ব্লগও আছে। তো যাই হোক, সব মিলিয়ে কালকের সকালটা তো ভীষণ ভালো কাটলো, এবং কালকের বাকি যে দিনগুলোটা সেটা যেভাবে কাটিয়েছি তার ব্লগ অবশ্যই পরে নিয়ে আসবো। নিকো পার্কে প্রচুর শ্যুট করেছি, নিকো পার্কের ব্লগ অনেক আছে, অবশ্যই সেগুলো নিয়ে আসবো। এবং কালকে পয়লা বৈশাখের আগের দিন, মানে চড়কের দিন, চড়ক সংক্রান্তির দিনে বাড়িতে গেট টুগেদার হয়েছিল ফ্যামিলি মেম্বারদের নিয়ে। তো সেই গেট টুগেদারেরও ভিডিও নিয়ে আসবো। তো অনেক ভিডিও শ্যুট করা হয়েছে, সব একটা একটা করে ধীরে ধীরে সব আসবে। আজকে আমার মনে হলো যে আজকে সবার আগে ছেলের এই ভিডিওটা দিই, কারণ এটা আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই ভিডিওটা দেওয়ার জন্য, তাই জন্য এই ভিডিওটাই আজকে দিয়ে দিলাম। তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, এবং খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, সেটাও ফ্যামিলি মেম্বারদের গেট টুগেদার, আরও অনেক কিছু ইন্টারেস্টিং ভিডিও তুলেছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং নতুন বছর সবার ভীষণ ভালোভাবে কাটুক। টাটা, বাই।